অবস্থা আল্লাহ কইতেন আল্লাহ আমাকে বাঁচান না, নাহলে আমরা বাঁচানোর কোনো পথ নাই। আমরা চাই বালা, আমরা কি চাই যে আমাকে জানি আল্লাহ শান্তিরে নদী আলাদা থাকি, আমরা তাড়াতাড়ি করে ঠিক করে নদীর হাল অবস্থা বেশি ভালো না। ভারতের ইন্ডিয়ার পানি সব ছাড়িয়ে দিয়েছে, আর আমরা কিভাবে বাঁচতে হইব, নাহলে তাড়াতাড়ি সমান করে দেন আপনারা। বেরিবারটা হইলো আপনার একটু হালকা, মানে একটু বান তুফান হইলি একদিক দিয়ে না একদিক দিয়ে ছোটার ভয়। আমরা রাত্রে ঘুম নিদ্রা এবং গরু ছাগল যা আছে মানে আমরা টেনশনে আতঙ্কে থাকি যে কি করব না কি করব, কোনটে খাওয়া দাওয়া কোনটে কি, আমরা খুব টেনশনে থাকি। এবং এই যে বেরিগুলা, যেই বেরি কাকা একটু বান তুফান হইলি এবং একখান দিয়া না একখান দিয়া বয়া যায়, একখান দিয়া ভাঙ্গিয়া যায়, আমাদের চিন্তা ভাবনা মানে এমন কোনো, আমরা অনেক লোকের বলছি, এখানে অনেক গার্জিয়ান আইলে বলি, আমরা দেখাই যে কাকা দেখেন এই সমস্যা, এই বেরি ভাঙ্গার এই ইয়া, অনেকজনে কয় যে তোমরা জানাও, উপর দিকে জানাও। আমরা তো আর চিনি না এবং কোথায় কারে কি বলবো, আমরা ওইরকম নিরীহ লোক। মানে এই যে বেরিটা এখান দিয়ে কাকা মনে হয় থাকবো না, এখানে মানে আমনে এটা গলিয়া যাইতেছে। দৈন্যা ৩ নং ওয়ার্ড সাইক্লোন সেন্টার, মুন্সিবাড়ি সাইক্লোন সেন্টারের পাশে এই বেরি আপনার এমন বাজে ফাটল দিছে, ভাঙ্গা যাইতেছে। আপনার যে কোনো মুহূর্তে নদীর দিক দিয়ে ছুটটা পানি ঢোকার সম্ভাবনা আছে, যে কোনো মুহূর্তে ছুটে যেতে পারে, কিন্তু সময় নাই। যে বাজে নদীর পানিও বাড়তি, তো যে কোনো মুহূর্তে ছুটে যেতে পারে। এখন আমরা চাই যে সরকার যেমন আমাকে এটার যে কোনো একটা ব্যবস্থা নেই। দুনিয়া ৩ নম্বর ওয়ার্ডে বেরির অপর সাইডে পশ্চিম পাশে বেরি নিজে ধসে পড়ে যেতে আছে। এটার অবস্থা খুবই আশঙ্কাজনক। এমন আছে যদি জোয়ার বাড়তে থাকে, এটা যে কোনো মুহূর্তে বেরিবাদ ছুঁইটা আপনার বোলাতে পানি রুখতে পারে। হ্যাঁ, আর যত দ্রুত সম্ভব হয় এই জায়গার যে তাড়াতাড়ি কাজ শুরু হয়। হ্যাঁ, আর এখানকার অবস্থা এখন খুবই খারাপ, বেশি ভালো না। আমরা এই জায়গায় বসবাস করি, যদি আমাদের বেরির অবস্থা এরকম হয়েছে, আরও পানির অবস্থা খারাপ, যদি পানির বেশি আশঙ্কা থাকে তাহলে আমরা এই জায়গায় থাকতে পারব না পানির স্রোতে। সাইক্লোন সেন্টারের দক্ষিণ পশ্চিম পাশে বেরিবাদের অবস্থা অত্যন্ত ভয়ানক, যেখানে হাজার হাজার মানুষ বসবাস করে এবং শত শত মাছের ঘের, খামার এই সমস্ত আছে। অনতি বিলম্বে যদি এটাকে বেরিবাদ সংস্কার করা না হয়, বাদ দেওয়া না হয়, তাহলে এদেশের মানুষ পানিবন্দী হয়ে পড়বে খুব দ্রুত। বর্তমানে কিন্তু বেশ জো চলতেছে। এই জোয়ের কারণে আজকে পানি, মেঘনা নদীর পানি বিপদসীমার 64 সেন্টিমিটার উপরে ছিল। তো আমরা বেরিবাদ মনিটরিং করতেছি। তো ভোলা সদরের তুলাতুলি পয়েন্টে একটা পয়েন্টে আর কি বেরিবাদের সামান্য কান্ট্রি সাইডে স্লাইড করেছে। তো আমরা এলাকাটা ভিজিট করেছি, আপাতত এখনও কোনো সমস্যা নেই। তো তথাপিও আমরা এই বিষয়টা মনিটরিং করতেছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো, এবং এখানে এটা রক্ষার জন্য যা করণীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। আমরা সচেতন এবং সতর্ক আছি।